আমরা আজকে চললাম গুলমার্গের পথে। গুলমার্গ কিন্তু এর আগে আমি যখন এসেছিলাম কাশ্মীর, গুলমার্গটা আমার দেখা হয়নি। তো এটা একটা নতুন ডেস্টিনেশন আমার কাছে। গুলমার্গে যাওয়ার পথে প্রাকৃতিক সৌন্দর্য অসম্ভব সুন্দর, কিন্তু মন খারাপের বিষয় হলো হঠাৎ করে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। আমার তো মন খারাপ যে কি হবে যদি জোরে বৃষ্টি নামে, তাহলে আমরা ঘুরবো কেমন করে। যাই হোক, ঠাকুরকে ডাকতে ডাকতে এগিয়ে চললাম। কিছুক্ষণ বাদেই দেখলাম যে আস্তে আস্তে বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং রোদ বেরিয়ে পড়ল, আকাশ নীল ঝকঝকে হয়ে উঠল। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে সে বলল গুলমার্গের পথে এরকম হয়, গুলমার্গে মাঝে মধ্যে টুকটাক বৃষ্টি পড়ে, আবার সেটা কেটেও যায়। দেখুন আকাশটা কি সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছিল। কাশ্মীরে যারা গেছেন তাদের তো নতুন করে কিছু বলতেই হবে না। কাশ্মীরে যে সৌন্দর্য কারুর সঙ্গে তুলনা চলে না। এই গুলমার্গ আমার কাছে অনেক গল্প শোনা, অনেক বন্ধুদের ফটো দেখেছি, সেই জন্য আমার কাছে একটা বিশেষ ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন রাস্তাটা কিন্তু ভিজে আছে, মানে বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন আর কোনো ভয় নেই, কোনো বৃষ্টি পড়ছে না, একদম শুকিয়ে ওয়েদার একদম ঠিক হয়ে গেছে। আমরা এগিয়ে চললাম গুলমার্গের পথে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম গুলমার্গে। এই গুলমার্গের প্রচণ্ড সুন্দর শোভা, কয়েকটা ফটো তো তুলতেই হয়, সাথে একটু টুকটাক ব্রেকফাস্ট করব। আমি আমার ছেলে বসে রয়েছি, আমার বাবা দাঁড়িয়ে রয়েছে ব্রেকফাস্টের অর্ডার দিয়ে। আমরা তার ফাঁকেই কিছু ছবি তুলে নিলাম। গুলমার্গ থেকে ফেরার পথে একটা সুন্দর রেস্টুরেন্টের বাইরে দেখলাম এই বাড়িটা, দেখে আমার খুব ভালো লাগলো এবং আমরা রেস্টুরেন্টের ব্যালকনিতে খেতে বসলাম। আমার মা আর বাবা খুব পছন্দ হলো